এই দেখো টক জল আর সাথে ফুচকা। আমি ফুচকা কাকুকে বলেছিলাম যে আলুগুলো ভরে দিতেছে না, আমাদের আলু ভরতে হয়নি, বাড়িতে এসে এই আলু ভরা ফুচকা। আর এই যে অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রয়ারগুলো গুছাবো, তার হয়ে উঠছিল না। তা আজকে ভাবলাম যে না, হাত না দিলে আর গোছানো হবে না। তা মোটামুটি আজকে দেখি কটা ড্রয়ার, এই ড্রয়ারটা তো পরিষ্কার করে নিলাম, চিমনি যে ড্রয়ারটা থাকে সেই ড্রয়ারটা একটু পরিষ্কার করে নিলাম, আর আরেকটা ড্রয়ার পারলে করে নেবো। সব ড্রয়ার আজকে হবে না, কারণ আজকে বৃষ্টিবারও আছে, পুজো আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে আসলাম। আর যেখান থেকে ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো, একদম ঝরঝরে সকাল নিয়ে চলে এসেছি। বাইরে তো কটকটে রোদ্দুর উঠে গেছে। তা চলো, এদিকে মোটামুটি কিছু কিছু কাজ হয়েছে, বিশেষ করে রান্নাঘরের কাজটা মোটামুটি হয়েছে, কিন্তু এদিকের কাজ সব পড়ে রয়েছে। মাথায় একটু তেল মেখে নিলাম, অনেক দিন ধরে তেল মাখা হচ্ছে না, করবো করে কিন্তু হচ্ছে না। সেই তেলটা আজকে মেখে নিলাম। আমি ভাবলাম যে তেলটা মেখে রাখি, এদিকে কাজ করতে করতে তারপরে মাথা ঘষে ফেলবো। তো চলো। আর ঝুমি কী হচ্ছে দেখো, ঝুমি আজকে বিশাল কাজ নিয়ে বসেছে। আজকে ড্রেসিং টেবিলের ডোয়ারগুলো সব পরিষ্কার করবে। তা চলো, আর এইমাত্র কিছুক্ষণ আগে চাটা খেয়ে উঠলাম। তা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। যেভাবে এগোবে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার উপর আজকে আবার বৃহস্পতিবার, এদিকে আছে ঝুমির কথায় তো বড় বার, তার উপর আবার বেরোনোও আছে। তা বেরোনোটা আমরা বিকেলবেলা করে দিচ্ছি, কারণ সকালবেলাটা সত্যিই গরমে পাচ্ছি না। কাজগুলো যে কাজ সে কাজ ঘরে মিটিয়ে নিচ্ছি, ওই জন্য। হ্যাঁ, বেরোনোর কাজটা বিকেলবেলা করছি, আর যা বাদবাকি কাজ এগুলো ঘরেই হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তা চলো, আজকে তো ড্রয়ার নিয়ে বসে গেছি, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রয়ারগুলো গুছাবো, তার হয়ে উঠছিল না। তা আজকে ভাবলাম যে না, হাত না দিলে আর গোছানো হবে না। তা মোটামুটি আজকে দেখি কটা ড্রয়ার, এই ড্রয়ারটা তো পরিষ্কার করে নিলাম, চিমনি যে ড্রয়ারটা থাকে সেই ড্রয়ারটা একটু পরিষ্কার করে নিলাম, আর আরেকটা ড্রয়ার পারলে করে নেবো। সব ড্রয়ার আজকে হবে না, কারণ আজকে বৃষ্টিবারও আছে, পুজো আছে। আর রান্নাঘরে মোটামুটি গোছগাছ করে দিয়ে এসেছি। দেখা যাক আজকে কটা ড্রয়ার পরিষ্কার করা যায়। মিনিমাম ইচ্ছা আছে ড্রয়ারগুলো আজকে পরিষ্কার করা, আর কোনো কাজ নাও। আর এদিকে পুজোর বাসনও মাজা হয়নি। কী রে, পুজোর বাসনে কে মাজবে আজকে? কদিন ধরে, দুদিন ধরে আমি আগে মেজেছি, দুদিন ধরে আগের দিন মেজে রাখলে সুবিধা হয়ে যায়, কিন্তু কালকার ইচ্ছা করছিল না, কালকার মাজতে পারিনি। তা ঘরটারগুলো, লক্ষ্মীবারের ঘরটারগুলো আমার হয়ে গেছে মাজা। আর এমনি যে বাসনগুলো, সেই বাসনগুলো এখন মেজে দেবো। বিছনা ওঠানো হয়নি, বিছনাও তুলবো। তা চলো, সারাদিন যা যা করবো সেগুলো দেখতে থাকো। আর গরমে সত্যি পাচ্ছি না, দেখো মানে সকালে উঠে দেখি রোদের তেজ, যে রান্নাঘরের জানলা করছি, বেডরুমের জানলাগুলি সূর্য প্রকট হয়ে দাঁড়িয়ে রয়েছে, এতটাই গরম। আর কী আর বলবো, আর শুধু জল খাচ্ছি। আর প্রত্যেকে এই সময়টা তোমরা সবাই একটু বেশি করে জল খাও, সুস্থ থাকার চেষ্টা করো, সবাই সুস্থ থাকো, জল খাও। আর রোদটা যতটা পারো রোদটা বাঁচি চলো। তা ওই যে তোমরা তো শুনলে তানের কাছে সকালের যে রোদটায় আমরা মানে ওই জায়গাটা একটু করে আমরা রেখেছি, বন্ধ রেখেছি, যে ওই কাজটা আমরা তানি আমি দুজনেই আমরা ওটা করে নিচ্ছি কাজটা। আর তারপরে বাড়িতে, হ্যাঁ, সেই কাজটা আমরা বাড়িতেই আমরা করে নিচ্ছি। আর হচ্ছে রোদটা একটু নামলে তারপর আমরা বেরোচ্ছি। এই দেখো, এই বাসনগুলো আজকে এখন ভাবছি যে এগুলো তুলে দিই, বাসনগুলো যখন কাজই হচ্ছে। এই হচ্ছে আমাদের সকালে এই যে চাটা খাওয়া হয়েছে, সেটা এখন নেব, নিয়ে এগুলো পরিষ্কার করে ফেলবো। আর এই যে বিছানার অবস্থা দেখছো, সব ছড়ানো ছিটানো, ওই দেখো। তো এই যে বিছানার অবস্থা দেখছো, সব ছড়ানো ছিটানো। এখন চট করে এই বিছানাগুলো তুলবো, তা আগে নিয়ে যাব, এটাকে পরিষ্কার করব, তারপরে বিছানাগুলো পরিষ্কার করে নেবো। রান্নাঘরে এখানে ডাল বসে গেছি, আজকে ঝিঙে দিয়ে ডাল হচ্ছে। সবজি ডালটা সত্যি ভাল লাগে, আর গরমে তো আরও ভালো লাগছে খেতে। আর এদিকে ভাতও বসে গেছে, আর এদিকে কোটাকাটি মোটামুটি কমপ্লিট। ওখানে মাছটা বের করে ফ্রিজ থেকে রেখে দিয়েছি, ওটা এখন বরফ কাটবে, তারপরে গিয়ে হচ্ছে ব্যবস্থা করা হবে। আর এই দেখো, আজকে সকালের হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে এই যে। তা চলো, তো এইগুলো হতে থাক। আর ঝুমি যে বললো ওই দিকের কাজগুলো সব কমপ্লিট করে আসি। এই হচ্ছে আপাতত রান্নাঘরের পরিস্থিতি। তো চলে এসেছি হচ্ছে এই ঘরে, এসে পুজোর বাসনগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আজকে পুজোর বাসনগুলো ফাইনালি তুলেই দিলাম। অনেক দিন হয়ে গেল, একটু ধুলো পড়ে গেছে, তার জন্য একটু ভিজা ন্যাকড়া দিয়ে পুছে তারপরে তুলছি।
তো চলো এগুলোকে এখন জায়গা মতো সেট করব, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। তাই দেখো এদিকে আমার বিছনা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে পুরো বিছনা, এই দেখো পুরো বিছনা গুছিয়ে নিলাম, এদিকে বিছনা কমপ্লিট। আর এদিকে বাসনগুলো তো সব ওঠানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইটা খেয়াল করিনি, দেখো এই যে কড়াইটার এই অবস্থা, মানে যখন মেজেছিলাম ঠিকমতো বোধহয় মাজা হয়নি, তাই এখন এই কড়াইটা যখন পুজো বাসন মাজবো, পুজো বাসনের সঙ্গে এই কড়াইটাকে পরিষ্কার করে নেবো, ওই জন্য কড়াইটাকে উঠালাম না। এই হচ্ছে অবস্থা। তো চলো চলে এসেছি খাবার টেবিলে, প্রচুর খিদে পেয়ে গেছে, মোটামুটি কাজ এদিকে পুরো কমপ্লিট, রান্নাও প্রায় কমপ্লিট, এই যেটা হচ্ছে সেটাই হচ্ছে নামলে হয়ে যাবে। তো সেইটা মানে খেতে খেতে হয়ে যাবে, তো বসি কমিয়ে দিয়ে এসেছি, এখন ব্রেকফাস্ট করব, করে তারপরে যাবো রান্নাঘরে। প্যাকেটেই সব ছিল, তা সে সময় তোমাদের আর দেখানো হয়নি, তা প্যাকেট থেকে বের করে কন্টেনারে মোয়াগুলো রাখলাম। এই মুড়ির মোয়াগুলো খেতে সত্যি দারুণ লাগে, তা মুড়ির মোয়া নিয়ে আসা হয়েছে। এই দেখো চিড়ের মোয়া, দুটো রকমই মোয়া নেওয়া হয়েছে, মুড়ির মোয়া আর চিড়ের মোয়া, দুটোই খুব ভালো লাগে খেতে। আর এদিকে চিড়েটাও, এইগুলো তো জায়গা মতো রেখেই দিচ্ছি, আর চিড়েটাকেও জায়গা মতো ঢেলে দেবো। তো চলুন এদিকে করতে করতে দেখি ওদিকে কি করা যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। তো বেশ কিছুক্ষণ হলো তো বাড়িতে চলে এসেছি, চাটা আর খাওয়া হয়ে গেছে। হঠাৎ করে সবার ইচ্ছা হলো, এখন বাজে ঘড়িতে প্রায় 9টা, সবার ইচ্ছা হয়েছে আজকে একটু ফুচকা খেতে। তো সামনে দেখলাম বসেছে, নিয়ে চলে আসলাম ফুচকা। তো এখন সবাইকে ফুচকা দেবো, আর আমরাও ফুচকা খাবো। এই গরমে ফুচকা খেতে বাবা, যে গরমে ফুচকা কাজ টানি, আজকের দিনটা খাই আর খাবো না। আইসক্রিম খেলেও গলা ধরে যাচ্ছে, ঠান্ডা জল খেলেও গলা ধরে যাচ্ছে, তাহলে একটা জিনিস খাই। তা চলো একটু ঝাল ঝাল কিছু খেতেও ইচ্ছা করছে, তো এই গাওয়া নিয়ে চলে আসলাম ফুচকা। তো চলো ফটাফট আগে ফুচকাগুলো বেড়ে নিই, তারপরে সবাইকে দেবো। চলো এই দেখো টক জল আর সাথে ফুচকা। আমি ফুচকা কাকুকে বলেছিলাম যে আলুগুলো ভরে দিতেছে, না আমাদের আলু ভরতে হয়নি, বাড়িতে এসে এই আলু ভরা ফুচকা। আর এই যে ফুচকা টুচকা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো হঠাৎ করে রুটি খাওয়ার ইচ্ছা হলো, আমাদের না, বাবার মা খাবে, ওদিকে ভাই খাবে, তো ওই কারণে রুটি বানাতে চলে আসলাম। আটা মেখেই হচ্ছে বসেছিলাম, তো এখন রুটিগুলো ফটাফট বেলে নিলাম, আর হচ্ছে এখন সেঁকে নিলেই হয়ে যাবে, একদম গরম গরম সার্ভ করব। কিন্তু গরমকালে গরম গরম খেতে ভালো লাগে না, তবুও যাই হোক একটু ঠান্ডা করে হয়তো খাবে। তো রুটিটা করে ফেলি, ব্যাস তাহলেই হয়ে যায়, বাদবাকি সব কাজ কমপ্লিট।